আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ক্ষমা করবেন, কাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, কাদের জন্য মহাপুরস্কার রয়েছে সুন্দরভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তাই আপনাদের নিকট আজকে সেই ব্যাখ্যা করতেছি, অনুবাদটা আপনাদের নিকট উপস্থাপন করছি। দেখেন তো আপনি ইহাতে আছেন কিনা। ১ নাম্বার অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী। এখানে যারা মুসলিম, যারা ঈমান এনেছে তাদের কথা বলা হয়েছে। আত্মসমর্পণকারী তাদেরকে বলা হয় যারা ঈমান আনে। ২ নাম্বার হচ্ছে মুমিন পুরুষ, মুমিনা নারী। ৩ নাম্বার হচ্ছে অনুগত পুরুষ, অনুগতা নারী। ৪ নাম্বার হচ্ছে সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। ৫ নাম্বার হচ্ছে ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ৬ নাম্বারে হচ্ছে বিনীত পুরুষ, বিনীত নারী। ৭ নাম্বার হচ্ছে দানশীল পুরুষ, দানশীলতা নারী। ৮ নাম্বার হচ্ছে সিয়াম পালনকারী নারী পুরুষ, সিয়ামকারিণী নারী। ৯ নাম্বার হচ্ছে যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী। ১০ নম্বর হচ্ছে আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারিণী নারী। এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন মহা ক্ষমা এবং পুরস্কার। সুবহানাল্লাহ। এখানে কি বলা হয়েছে দেখেন, ১০ জন ব্যক্তিকে, নারী পুরুষের মধ্যে ১০ জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ক্ষমা করবেন। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? সবাই জান্নাতে যাবেন। এখানে যেটা বলা হয়নি তা হচ্ছে যারা শিরিক করেছে এবং মুনাফিকি করেছে তারা জান্নাতে যাবে না। এখানে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন ভাই, এরপরও যদি আমরা পাপ করি। বিশেষভাবে অনুরোধ করব, অনেকে মিডিয়াতে আছেন সারাদিন খারাপ মুভি দেখেন, খারাপ সিনারি দেখেন, এইগুলো না দেখে ইসলামিক কি করেন কিছু দেখেন, যেগুলো দেখলে আপনার আমল হবে, শিক্ষণীয় বিষয় হবে। আর কি বলবো, বর্তমানে মা বোনরা এমনই অশ্লীল হয়ে গিয়েছে, তারা একটু উলঙ্গা না বেহাইপনা দিয়ে তারা হাজার হাজার টাকা ইনকাম করছে, কিন্তু তারা জানা না এগুলো তাদেরকে ধ্বংস করবে, দুনিয়া হারাবে, পরকালকে হারাবে। যেই ভাইয়েরা মায়েরা আছেন আপনার ছেলে সন্তানকে অবৈধ কাজ করতে দিবেন না। অনেক বাবা আছে, মা আছে, সন্তানকে দিয়ে টাকা পয়সা উপার্জন করাচ্ছে। তারা একটু দেহকে বিক্রি করে দিচ্ছে, দেহ মানুষের নিকট উলঙ্গ করে দিচ্ছে, যেগুলো উলঙ্গ চাইতে আরও নিকৃষ্ট। সকলকে অনুরোধ করব, মরতে হবে। দুনিয়ার লোভে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যেই কাজগুলো করছেন, এইগুলো মানুষ দেখে যারা পাপ করতেছে তারাও কি করবে? জাহান্নামে যাবে। আর আপনি যে এই খারাপ ফুটেজ দিয়েছেন, খারাপ ভিডিও দিয়েছেন, খারাপ ছবি দিয়েছেন, আপনিও জাহান্নামে যাবেন। ওই দিন কিন্তু কেউ আপনার কি করতে পারবে না, সাহায্য করতে পারবে না। নিজের পাপের ভোগ নিজেই করতে হবে। তাই অনুরোধ করব, আল্লাহ তাআলা কত ভালোবাসেন, নবীজির উসিলা আমাদেরকে কি স্পেশাল পাওয়ার দিয়েছেন, আমাদেরকে সকলকে জান্নাত দিবেন। সকলকে অনুরোধ করব ইসলামিক ভিডিও দেখবেন। আমার এই পেজে বা প্রোফাইলে আপনারা কি থাকবেন, অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, ফলোয়ার হবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, সুন্নি মিডিয়া ইউটিউব, আমি ওইখানেও দেব, সাবস্ক্রাইব হবেন। ভালো ভালো ইসলামিক ওয়াজ, বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমাকে যারা চিনেন সকলকে সুস্বাগতম, আর যারা চিনেন না তাদেরকেও সুস্বাগতম। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।